হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি খুবই মজার একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা আমি একটু ভিন্নভাবে তৈরি করব, আর এটা খেতে খুবই টেস্টি। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ফিশ ফ্রাই তৈরি করতে এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। আমি এখানে কাতলা মাছের পেটির পিস নিয়েছি, আর এই ফিশ ফ্রাইটা তৈরি করতে মাছের পেটির পিসই ইউজ করতে হবে। গাদার পিস দিয়ে এই ফিশ ফ্রাইটা হবে না, এর কারণটা আমি পরে বলে দেব। এখানে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিচ্ছি 2 কাপ পানি। এখন এই পানিতে দিচ্ছি সামান্য লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন পানির মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে আমি 3 মিনিট সিদ্ধ করে নেব। এর চেয়ে বেশি মাছগুলোকে সিদ্ধ করা যাবে না। 3 মিনিট সিদ্ধ করার পর আমি মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি। এখন সিদ্ধ করা মাছগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আমি একটি মাছের পিস নিয়ে এভাবে মাছ থেকে কাটা বের করে নেব। এজন্য আমি মাছের পেটির পিস নিয়েছি। গাদার পিসে অনেক চিকন চিকন কাটা থাকে, আর এই কাটাগুলো এভাবে বের করা সম্ভব না। এরকম ধরে ধরে যেখানে হাতে কাটা মনে হবে সেখান থেকে কাটা বের করে নিতে হবে। এই মাছের পিস থেকে কাটা বাছা হয়ে গেছে। আমি আরেকটি করে দেখাচ্ছি। আমি কিভাবে মাছ থেকে কাটা বের করে নিচ্ছি তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন আমি সবগুলো মাছের পিস থেকে কাটা বের করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ম্যারিনেট করব। এজন্য মাছগুলোর সাথে নিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ কাঁচামরিচ বাটা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পুদিনা পাতা বাটা, 1 টেবিল চামচ ধনে পাতা বাটা। লবণ দিচ্ছি সামান্য। আমি মাছ সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম। এখন সব কিছু মাছের সাথে আলতোভাবে মেখে নেব। এই পর্যায়ে মাছের পিসগুলো নরম, তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন আমার মাখানো হয়ে গেছে। আমি এগুলোকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন এর সাথে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। লবণ নিচ্ছি সামান্য। এখন এগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখন সব কিছু মিশে গেছে। এখন একটি মাছের পিস ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে কোট করে নেব। এই কাজটা করতে 2 হাত ইউজ করলে ভালো হয়। একটু চেপে চেপে কোট করে নিচ্ছি। আমি ডাবল কোট করব, আপনারা একবারও কোট করে নিতে পারেন। আবার মাছের পিসটাকে ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো মাছের পিস কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে ব্রেড ক্রাম্বগুলো মাছের পিসের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও এগুলোকে সংরক্ষণ করতে পারবেন। এ পর্যায়ে 1 ঘন্টা এভাবে ডিপ ফ্রিজে রেখে তারপর ফ্রিজ থেকে বের করে এগুলোকে জিপলক ব্যাগে বা পলি ব্যাগে বা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন। যখন খাবেন বের করে 10 মিনিট রেখে ভেজে নিলেই হবে। এখানে একটি প্যানে মাছ ভাজার জন্য তেল নিয়েছি। তেলটা এমন পরিমাণ থাকতে হবে যাতে মাছের পিসগুলোর অর্ধেক অংশ তেলে ডুবে থাকে। এখন তেলটাকে ভালোভাবে গরম করে মাছের পিসগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। এগুলোকে কম আঁচে ভাজার দরকার নেই, কারণ মাছগুলো আমার আগে থেকেই সিদ্ধ করা। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। এভাবে মাছগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একটি কিচেন টিস্যুর উপর আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এখন সবগুলো ফিশ ফ্রাই আমি তেল থেকে তুলে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা স্টার্টার হিসাবে খেতে পারেন, আবার বিকালের নাস্তায় যে কোনো সসের সাথে এটা খেতে পারেন। যেসব বাচ্চারা কাটার ভয়ে মাছ খেতে চায় না, তারাও খুব মজা করে এই ফিশ ফ্রাইটা খেতে পারবে। আমার রিকোয়েস্ট থাকবে, আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় আপনারা এটা ট্রাই করবেন, দেখবেন সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।